লাল সাগরের পারে সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মেগা নিলাম। ধনকুবেরদের দেশে 2 দিনে ফ্র্যাঞ্চাইজিগুলো খরচ করলো 639 কোটি 15 লাখ রুপি। জনমনে তাই কৌতূহল, নিলামের জন্য কেন জেদ্দাকেই বেছে নিল ভারত। প্রবাদে আছে, উঠন্তি মূলা পত্তনেই চেনা যায়। সোজা বাংলায় সৌদি যে ক্রিকেটের দিকে ঝুঁকছে তা এখন দিনের আলোর মতোই স্পষ্ট। 2023 আইপিএল এর উদ্বোধনী ম্যাচেই ভারতের ক্রিকেট কর্তা জয় শাহের সাথে দেখা গিয়েছিল সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সভাপতিকেও। এসএসসিএফ এর সভাপতি রাজপুত্র মিশাল বিন সৌদ আল সৌদের আলোড়ন তোলা সব চুক্তির জন্যই বেশ খ্যাতিনামা। ইতিমধ্যেই রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি আরামকোর সাথে চুক্তি করেছে আইসিসি। এবার তাদের নজর আইপিএল এ। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? নিজেদের অর্থনীতিতে বৈচিত্র্য আনতে চাই সৌদি। তেলের উপরে নির্ভরতা কমাতে ট্যুরিজম আর খেলাধুলায় চোখ তাদের। জনবহুল দেশ ভারতকেই মূল লক্ষ্য ধরেছে তারা। গত আইপিএল নিলাম শুধু স্টার স্পোর্টসেই দেখেছিল 20 মিলিয়নের উপরে মানুষ। পাবলিসিটির জন্যই তাই পা বাড়িয়েছে সৌদি। ক্রিকেটটা এখনো আনাড়ি সৌদিতে। পুরুষ জাতীয় দল প্রাক বাছাই পর্বেও হেরেছে বাজেভাবে। আইসিসি র্যাঙ্কিং 33, নারী দলের অবস্থা আরও বাজে। তবে সৌদির বিনিয়োগের দিকে তাকালে সহজেই অনুমেয় যে তারা এখানে উন্নত করতে যাচ্ছে অদূর ভবিষ্যতে। অলেকজান্ডার ইউসিক, মাইক টাইসনদের বক্সিং কম্পিটিশনও আয়োজন করেছে তারা। ফুটবলে তো রীতিমতো বিপ্লবী এনেছে তারা। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, নেইমার জুনিয়রদের মতো জগৎজয়ী তারকাদের এনে সৌদি ফুটবলের চেহারাই বদলে দিয়েছে। 2 বছর আগেও গৃহযুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়া সৌদির পরিকল্পনা এখন ভীষণ 2030, যার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে খেলাধুলা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশের প্রতিচ্ছবিই এগুলো। এমনকি এরই ধারাবাহিকতায় তারা কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল নিউক্যাসল ইউনাইটেডও। তেল সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপরে নির্ভরশীলতা কমাতেই এমন সিদ্ধান্ত। যদিও বাস্তবতা বলছে খুব দ্রুত চাইলেও ক্রিকেটে উন্নতি করতে পারবে না তারা, কারণ আইসিসির রুলসের বাধা। নিয়ম অনুযায়ী এক দলের হয়ে সর্বোচ্চ 4 জন বিদেশি খেলতে পারবেন। সৌদি তাই ক্রিকেট লিগ জনপ্রিয় করতে চাইলে বাড়াতে হবে নিজেদের আন্তর্জাতিক মানের খেলোয়াড়। ইংলিশ ক্রিকেট বোর্ডের সভাপতি থমসনও এর বিরোধিতা জারি করেছেন। সানডে টাইমসের এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের এমন লিগ আয়োজন করার ক্ষমতাই ক্রিকেটের জন্য ক্ষতিকর। দেখেন তারা আমাদের বা অন্যদের খেলোয়াড়দের নিয়ে কি ছেলে খেলাটাই না করছে। তার কথার সত্যতা মিলে ইংলিশ তারকা বেন স্টোকসের কথায়। তিনি বলেন, টাকার সাথে আপনি আপোষ করতে পারবেন না, বিশেষ করে সৌদি যে পরিমাণ টাকা অফার করে। টাকার ঝঞ্ঝানি আছে আইপিএলেও, তবে তারও আছে সীমাবদ্ধতা। 120 কোটির উপরে খরচ করতে পারবে না কোনো দল। তবে যে পরিমাণ টাকা গল্ফ, ফুটবলে সৌদি খরচ করে তার কাছে এটি মামুলি বটে। তাই রাতারাতি ক্রিকেটে ভালো করার সম্ভাবনা আপাতত সৌদি আরবের নেই। মাহফুজ আহমেদ, খেলা 71।